আজকে সকালে কিছুই রান্না করিনি, রাত্রের কিছু পানি দেওয়া ভাত রয়ে গিয়েছে, রাত্রে আর কি খাওয়া হয় নাই। তাই ভাবলাম আজকে সকালবেলা এগুলাই আর কি দিয়ে সকালবেলা চালিয়ে নেব, আর বাচ্চাদের কিছু নুডলস রান্না করে দেব, তাহলে এই সকালটা আমার হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবার একটু ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, দেখতেই তো পাচ্ছেন আমি আজকে সকালবেলায় যে ডিম ভেজে নিয়েছি আর টমেটো সালাদ করে নিয়েছি, আলু ভর্তা। আর আলু ভর্তাটা আসলে রাত্রের ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পানি ভাত। যাই হোক, বাবার জন্য আর কি আমি খাবারটা রেডি করে নিয়েছি, খেয়ে অফিসে চলে যাবে। আর একটা মরিচ, শুকনা মরিচ আর কি ভাজা, তাই দিয়ে দিলাম। খাওয়াই পানি ভাত দিয়ে আলু ভর্তা, ডিম ভাজা, টমেটোর সালাদ কিন্তু খেতে অনেকটা বেশ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আয়শা আর আবিরের জন্য আর কি নুডলস রান্না করে নিয়েছি, তাই ওরা এটাই খেয়ে নেবে। আর নুডলস রান্না করলে আসলে ওরা কোনো বাহানা করবে না, ভাত খেতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা করতো, তাই একটু নুডলস বানিয়ে নিলাম আর কি। ওর বাবা খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে যে চাটাও বানিয়ে দিয়েছি, আর আমিও সাথেই খেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 কাপ চা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কি। আর আমি সবসময় খাই না, যখন মন চাই তখন একটু চাটা খেয়ে নিই, যখন আর কি আমার ভালো লাগে। আর খাওয়া দাওয়া শেষে যে দেখতে পাচ্ছেন আমি কিছু থালা বাসন হয়েছে, সেগুলো আর কি ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইদের কাছে, আপনারা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। যাই হোক, আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে আমার থালা বাসনগুলো আর কি ঘষা মাজা করে নিচ্ছি, এভাবে আর কি ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে আমি আমার বরের কিছু পছন্দের খাবার রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি। যাই হোক, আমার সাথে থাকেন, আশা করছি ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি ঘর দরজা সেরকম কোনো কিছুর ভিডিও আর কি করতে পারিনি, তাই রান্না বান্না এই টুকটাক থালা বাসন ধোয়া এগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখন থালা বাসনগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আমার কিন্তু সকাল থেকেই ব্যস্ততাময় সময় শুরু হয়ে যায় আর রাত পর্যন্ত, এর ভিতরে এখন কিন্তু কোনো ছুটি নেই, একভাবে সব কিছু করে যেতে হয়। যখনই দেখি এটা ঠিক করে অন্যটা করতে এসেছি, তখন আবার সেটা আবার ঠিক হয়ে যায়, এভাবেই চলতে থাকে সারাটা দিন ধরে। যাই হোক, ছোট বাচ্চা নিয়ে কিছুই করার নাই, তারা তো ঘর দরজা সব কিছুই এভাবেই আর কি সব কিছু করবে, কিছুই করার নাই। যতটুকু সম্ভব গুছিয়ে সুন্দর করে করার চেষ্টা করতে হবে। আর আমি কিন্তু থালা বাসন ধুয়ে তারপরে এই যে বেসিং টাইম সবসময় সুন্দর করে ক্লিন করে নেই, কারণ যখনই যেটা আর কি সুযোগ পাই তখনই সেটা করে নেই। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার কিন্তু থালা বাসন ধুয়ে তারপর এই জায়গাটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আর যে ময়লাটা পড়েছিল সেটাও আমি উঠিয়ে তারপরে এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি থালা বাসন ধোয়ার পরে তারপরে আমি ঘর দরজার কিছু কাজ আর কি করে নেব, বিছনা বাড়ি যেটুকু গোছানোর দরকার গুছিয়ে তারপর ঘর দরজা সব কিছু আর কি ঝাড়ু দিয়ে নেব, সেটাই করলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই বিছনাগুলো সুন্দর করে আর কি গুছিয়ে নিয়েছি। আর গোছানো আপনাদের সাথে আজকে শেয়ার করিনি, যেহেতু রান্নাবান্নাটা একটু আজকে সুন্দর করে শেয়ার করব, তাই শুধু সামান্য একটু ভিডিও করে নিয়েছি আর সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি। বিছনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছেন গুছিয়ে নিয়েছি, আর ঘর দরজাও টুকটাক গুছিয়ে নিয়েছি আর কি।
আর এরপর আর কি চলে যাব আমি আমার রান্নার কাছে। দুপুরের রান্নাটা আর কি করে নেব আজকে। এই যে দেখতে পাচ্ছেন আমি লাল শাক চিংড়ি মাছতে ভাজি করবো আর কি। আর আজকে শোল মাছটা রান্না করব আলু টমেটো দিয়ে। শোল মাছটা আমার হাজবেন্ডের আর কি খুবই পছন্দের একটি খাবার। এভাবে মানে আলু দিয়ে রান্না করলে টমেটো দিয়ে খুবই পছন্দ করে। আর আজকে ধনিয়া পাতা দিয়ে আর কি ডাল রান্না করব। আমি ধনিয়া পাতা সেরকম একটা খাই না, মাঝে মধ্যে আর কি আমার আয়সামনি খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে একটু ডালে দিয়ে থাকি। আর আলু ভর্তা করব, এগুলোই রান্না আজকে আমার দুপুরের। আর সব খাবারগুলাই আর কি আর বাবা খুবই পছন্দ করে, আলু ভর্তা, ডাল, শোল মাছ, লাল শাক। তাই দেখতে থাকুন আর কি, এটাই রান্না করবো আজকে আমি। আর এটা শুধু ওর বাবা না, আমার কাছেও খুবই ভালো লাগে। আর আমার মেয়ে লাল শাকটা খুবই পছন্দ করে, এতটাই পছন্দ করে আপনাদেরকে আর কি বলবো। যাই হোক, রান্নাটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন লাল শাকটা আমি সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর কি। প্রেশার কুকারে এই আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি, তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আর দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি আর কি মাছটা রান্না করার জন্য। আর মশলাগুলো আমি এক এক করে এই যে আর কি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু আমি দিয়ে দিয়েছি, তেজপাতা। তারপরে এই যে এক এক করে যে শুকনা মশলাগুলো সেগুলো আমি হলুদ, লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা যেটুকু যা লাগে সব কিছুই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে যে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো দিয়ে তারপরে যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর ওইদিকে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি, সেটাও পানি আর কি টেনে গিয়েছে, তাই ওটাকে একটু নাড়াচাড়া করে দিলাম ফাঁকে। এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটা অনেক সুন্দর করে যে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আর কি আমি যে মাছগুলো আর কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাই দিয়ে দেব। আর এই যে দিয়েও দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাছগুলা দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে আর কি এটা তেলে কষিয়ে মশলার ভিতরে আর কি দিয়ে কষিয়ে তারপর আমি আবার পানি দিয়ে কষিয়ে নেব। পানি বেশি দেব না, অল্প একটু পানি দেব, দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে আর কি কষিয়ে নেব অল্প জালে। আর শোল মাছটা ভালো করে না কষানো হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, যেহেতু এটা সুন্দর করে কষিয়ে মাংসের মতোই রান্না করতে হয়। আর আমি সেভাবেই রান্না করি। আর এদিকে শাকটা কিন্তু আমার হয়ে গিয়েছে, তাই মরিচ টেলে নিয়েছি এবং রসুন পেঁয়াজ কুচি দিয়ে তারপর আর কি বাগারটা দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি যে রসুন পেঁয়াজ সব কিছু আর কি তেলে দিয়ে তারপরে যে বাগার দিয়ে নেব আর কি শাকটা। আর এদিকে আমার মাছটাও সুন্দর করে কষানো হচ্ছে। যাই হোক, তরকারিটা এই মাছটা আর কি এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ লাগবে। আমি আর আপনাদের সাথে কিন্তু কখনো রেসিপি আর কি শেয়ার করি না। আজকে যেহেতু এই মাছটা আসলে ওর বাবার খুবই প্রিয়, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ওইভাবেও শেয়ার করিনি, যাই হোক যেটুকু করেছি ভালো লাগলে ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওর এ পর্যন্ত কে আছেন আমার সাথে আমি জানি না। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে তারপর আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা কিন্তু সুন্দর করে কষিয়ে তারপরে আলুটা আর কি দিয়ে দিয়েছি। আর আলুটা দিয়ে আর কি কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপর আর কি ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। আর অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, আমার দেরি হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করা হয়নি। আর বাবা আবার চলে আসবে। যাই হোক, দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার করা হয়ে গেছে। আর সব রান্নাগুলোই কিন্তু অনেকটা ভালো লেগেছিল আজকে। আর লাল শাকটা তো খুবই মজা হয়েছিল। আর আলু ভর্তা, ডাল তো সবারই ফেভারিট খাবার ধরতে গেলে, তাই এটার কথা আর কি বলবো। এই যে তরকারিটার
ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর লাগছে। খুবই ভালো লেগেছিল আর কি খেতে। যাই হোক, রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার ভিডিওটি যারা সব সময় দেখে থাকেন তাদেরকে জানাই, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে আর কি চলে এসেছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দুপুরের পর আর কি কিছু আমড়া ছিল, পেকে গিয়েছিল, আর শসা, সেগুলোই কেটে আর কি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।